একজন 40 বছর বয়সী গোলরক্ষক স্পেনকে আটকে দিয়েছে একজন 18 বছরের কিশোর মরক্কোর মিডফিল্ড একাই সামলাচ্ছেন। বিশ্বকাপ 2026 শুধু তারকাদের বিদায়ী মঞ্চ নয়, এখানে নতুন এক প্রজন্মের অভিষেকও। আজকের ভিডিওতে থাকছে সেই 5জন তরুণ ফুটবলার যাদের নাম আগামী 10 বছর বিশ্ব ফুটবলে বারবার শুনবেন আপনি। বিশ্বকাপ মানে শুধু মেসি, এমবাপ্পে বা রোনালদোদের গল্প নয়, প্রতিটি আসরে জন্ম নেয় নতুন কিছু নাম, যারা প্রথমবার বিশ্ব মঞ্চে পা রেখে নিজেদের যাত্রায় 2026 বিশ্বকাপ ব্যতিক্রম নয়। আমেরিকা, কানাডা আর মেক্সিকোর মাটি এবার এমন কিছু তরুণ ফুটবলার নজর কেড়েছেন যাদের পারফরমেন্স দেখে বিশেষজ্ঞরাও বলছেন ভবিষ্যতের ব্যালন ডি'অর দৌড়ে এরাই হতে পারেন প্রধান দাবিদার। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা। 21 বছর বয়সী পিএসজি ফরোয়ার্ডের দেজিরে দুয়ে এবারের বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগে অন্যতম ভরসার নাম। গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে 4-1 ব্যবধানের জয়ে ইনজুরি টাইমে গোল করে নিজের প্রথম বিশ্বকাপ গোলের স্বাদ পান তিনি। এর আগেই অবশ্য তিনি নিজেকে চিনিয়েছেন গত মৌসুমে চ্যাম্পিয়ন লিগ ফাইনালে জোড়া গোল করে এবং টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেন তিনি। দুই পায়ে সমান দক্ষ, বল ধরে রাখার ক্ষমতা আর ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষকে ব্যস্ত রাখা, এই বৈশিষ্ট্যগুলি তাকে এমবাপ্পে পরবর্তী ফ্রান্সের অন্যতম মুখ হিসেবে গড়ে তুলছে। আঠারো বছর বয়সী বিশ্ব ফুটবলে যিনি রীতিমতো ঘটনা, সেই লামিন ইয়ামাল এই বিশ্বকাপেও নিজের জাদু দেখিয়ে চলেছেন। সৌদি আরবের বিপক্ষে গোল করার পাশাপাশি তিনি এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টের সফট ড্রিবলিং এ সবার উপরে সতীর্থ পাকু কুবার্সির সঙ্গে মিলে তিনি এমন এক রেকর্ড গড়েছেন যা 1958 সালের পর আর কোনো টিনেজ জুটি করতে পারেনি। বিশ্বকাপের নকআউট ম্যাচে একসঙ্গে শুরুর একাদশে থাকা, ইতিমধ্যে ইউরো 2024-এর সেরা তরুণ খেলোয়াড় এবং ব্যালন ডি'অরের রানার্স আপ হওয়া ইয়ামালকে নিয়ে অনেকেই বলছেন মেসি রোনালদো যুগের পর তিনি হতে পারেন পরবর্তী বিশ্ব মহাতারকা। 18 বছর বয়সী এই মিডফিল্ডার এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলোর একটি। ফ্রান্সে জন্ম নেওয়া এবং ফ্রান্সের যুব দলে খেলা, ওয়াদি টুর্নামেন্ট শুরুর ঠিক আগে মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেয়। ব্রাজিলের বিপক্ষে 1-1 ড্রয়ে পুরো 90 মিনিট মাঠে থেকে 9টি ডুয়েল জেতেন এবং 91% পাস সম্পন্ন করেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে জয়েও দলের মাঝমাঠ একাই নিয়ন্ত্রণ করেন এই লিল মিডফিল্ডার, যার ফলে মরক্কো পৌঁছে যায় শেষ 16। বয়সের তুলনায় অবিশ্বাস্য পরিণত খেলা আর বল দখলে তার দক্ষতা বলছে আফ্রিকান ফুটবলের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারেন তিনি। আরবি লাইপজিগের এই 21 বছর বয়সী উইঙ্গারকে অনেকে ডাকছেন নাইজেরিয়ান নেইমার নামে। 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের আক্রমণে আর্লিং হাল্যান্ডের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ নাম তিনি। রাউন্ড অফ 32-এ আইভরি কোস্টের বিপক্ষে 2-1 ব্যবধানে জয়ের বক্সের বাইরে থেকে অসাধারণ এক কার্লিং শটে গোল করেন নোসা, যা ছিল 88 বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের প্রথম গোল। আর এই গোলেই তিনি হয়ে যান নরওয়ের ইতিহাসের সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতা। তার গতি আর একের বিপক্ষে এক পরিস্থিতিতে ড্রিবলিং প্রতিপক্ষ রক্ষণকে বাধ্য করে তাকে ডাবল টিম করতে, যার ফলে
হল্যান্ডের জন্য জায়গা তৈরি হয়ে যায়। হল্যান্ডের ছায়া থেকে বেরিয়ে নিজের আলাদা পরিচয় গড়ার সব রসদই আছে নুসার মধ্যে। এক নম্বর খেলোয়াড়ের নাম শুনলে হয়তো আপনি অবাক হবে, কিন্তু তার পারফরমেন্সও বলছে ছোট দেশ থেকেও জন্ম নিতে পারে বড় তারকা। তালিকার শীর্ষে থাকা নামটি হয়তো আপনাকে অবাক করবে, কিন্তু তার প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই। নেদারল্যান্ডসের রটারডামে জন্ম নেয়া কেপ ভার্দিয়ান বংশোদ্ভূত এই রাইট ব্যাক তথা উইঙ্গার প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা কেপ ভার্দের সবচেয়ে বড় চমক। ইউরোপীয় ফুটবলের কৌশলগত শৃঙ্খলা আর আফ্রিকান সৃজনশীলতার মিশেলে গড়া কাব্রালের খেলার ধরন গতিময় ও আক্রমণাত্মক, আবার রক্ষণেও সমান দায়িত্বশীল। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র থেকে শুরু করে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে 3-2 ব্যবধানে হৃদয় বিদারক হার পর্যন্ত পুরো টুর্নামেন্টে কাব্রাল ছিলেন কেপ ভার্দের সবচেয়ে বিশ্বাসযোগ্য মুখ। মাত্র 2.5 মিলিয়ন মানুষের একটি দ্বীপরাষ্ট্র থেকে উঠে আসা এই তরুণ প্রমাণ করেছেন প্রতিবার কোনো সীমানা হয় না। ওনার মতে বিশ্বকাপ 2026-এর সবচেয়ে প্রতিভাবান তরুণ ফুটবলারকে কমেন্টে জানান। আর এমন বিশ্লেষণ পেতে এখনই ক্লিক করে সাবস্ক্রাইব করুন।